আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা রুমের তৃতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত 20 থেকে 27। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 20 এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে হলো এই যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা এখন মানুষ সবখানে ছড়িয়ে রয়েছ। অমিন আয়াতিহি, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আন খলাকাকুম, এও যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবি, মাটি থেকে, সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর তোমরা এখন মানুষ সবখানে ছড়িয়ে রয়েছে। আয়াত 21। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি, আর তার নিদর্শনাবলীর মধ্যে আন খলাকা লাকুম, এও আছে যে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের, আজওয়াজা, স্ত্রীদেরকে, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। ওয়াজআলা বাইনাকুম, এবং তোমাদের মাঝে সৃষ্টি করেছেন মাওয়াদ্দাতা ও রাহমাতান, সম্প্রীতি ও দয়া। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মাঝে রয়েছে বহু নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। আয়াত 22। তার নিদর্শনের মধ্যে হলো আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। জ্ঞানীদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার নিদর্শনের মধ্যে আসমান সমূহ জমিনের সৃষ্টি রয়েছে। ওয়াখতিলাফু, এবং বৈচিত্র্য, আল সিনাতিকুম, তোমাদের ভাষা সমূহের, ওয়া আলওয়ানিকুম, ও তোমাদের বর্ণ সমূহের। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আছে বহু নিদর্শন। আয়াত 23। তার নিদর্শনের মধ্যে হলো রাত ও দিনে তোমাদের ঘুম, এবং তোমাদের দ্বারা তার অনুগ্রহ তালাশ করা। মনোযোগী লোকদের জন্য অবশ্যই এতে আছে অনেক নিদর্শন। অমিন আয়াতিহি মানামুকুম, আর আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে আছে তোমাদের জন্য ঘুম। বিল্লাইলি ওয়ান নাহারি, রাতের বেলা ও দিনে। অবতিগাউকুম, এবং তোমাদের জন্য অনুসন্ধান করা। মিন ফাদলিহি, তার অনুগ্রহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ের মধ্যে আছে অবশ্যই নিদর্শনাবলী। লিকওমি ইয়াসমাউন, সেই কওমের জন্য যারা শ্রবণ করে। আয়াত 24। তার নিদর্শনের মধ্যে হলো এই যে তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ
ভীতি ও ভরসা সঞ্চারী রূপে, আর তিনি আকাশ হতে পানি বর্ষণ করে যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন। জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি, আর তার নির্দেশনাগুলির মধ্যে এও আছে, ইউরিকুমুল বারক, তিনি তোমাদের দেখান বিদ্যুৎ, খৌফান ভয় হিসাবে, ওয়াতামাআন ও আশারূপে, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন, এবং তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি, ফায়ুহয়ি, অতঃপর জীবিত করেন, বিহি, তা দিয়ে, আল আরদা, জমিনকে, বাদা মাউতিহা, তার মৃত্যুর পর, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন, আল্লাহ বলেন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে। আয়াত 25। তার নিদর্শনের মধ্যে হলো এই যে আকাশ ও পৃথিবী তার হুকুমে দাঁড়িয়ে আছে, অতঃপর তিনি যখন তোমাদেরকে মাটি থেকে ওঠার জন্য ডাক দেবেন, একটি ডাক, তখন তোমরা উঠে আসবে। অমিন আয়াতিহি, আর তার নিদর্শনের মধ্যে এও যে, আন তাকুমাস সামাউ ওয়াল আরদু, যে প্রতিষ্ঠিত আছে আকাশ ও পৃথিবী, বিআমরিহি, তার নির্দেশক্রমে দাঁড়িয়ে আছে। সুম্মা ইযা দাআকুম, এরপর যখন তিনি তোমাদের ডাক দিবেন, দাওয়াতাম মিনাল আরদি, এই জমিন হতে একটি ডাক, ইযা আনতুম তাখরুজুন, তখন তোমরা বের হয়ে আসবে, উঠে আসবে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা আছে সব তারই, সকলেই তার প্রতি অনুগত। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লাল্লাহু কানিতুন। এই পর্বের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টির সূচনা করেন, অতঃপর তার পুনরাবৃত্তি করবেন, আর তা তার জন্য খুবই সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ দৃষ্টান্ত তার জন্যই, তিনি মহাপরাক্রমশালী, বড়ই হিকমতওয়ালা। ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।